ছোট চেরা বানাইছে, চেরা বানাইয়া এইটা চেরাগুলো সুন্দর করে সাইজে সমান বানাইয়া সেইটা ঘুঁটি বানাইতে আছে। এই ঘুঁটি যাইয়ে কী বেলে উড়াইবে এটা আমিও নিজেও করতে পারি না। তাই আমার মনে হয় এই ঘুঁটিগুলা রশির মাধ্যমেই ঝুলাইবে। আমাদের ফাইন ভাই আবার আমাদের মাঝে আইছে, সে আবার উল্টোপাল্টা লোক। সে উল্টোপাল্টা লোক হইলেও সে একজন পাখি প্রেমিক এবং সে গাছপালাকে খুব ভালোবাসে। এই মামাই আইছিল না? মামাই তো আইছিলে, মামাই বলতে আসিফ মামাই আইয়া আমার লগে দেখা করিয়া সে পাঞ্জাবি আবার পাঞ্জাবি তার উপরে আবার কোটি পরিয়া সুন্দর সাইজে কইয়া সে কইলো আমি বরিশাল যাইতেছি। এখন যে বরিশাল যায় কিসের জন্য আমি জিজ্ঞেস করছিলাম, সে কিছু বলে নাই। সে আপনি যখন বাথরুমে ছিলেন তখন সে আপনার অনেক ডাকাডাকি করছিল, ডাকাডাকি করিয়াও আপনারা পায় নাই কারণ আপনি বাথরুমে। এখন গুনটি যে কেমনে বানাইবে হ্যাঁ তো মুই কইতে পারি না। এখন ওই বানাইবে এখন ওটা যে কেমনে উড়াইবে হ্যাঁ আমি জানি না। আমি জানি গাছ সম্বন্ধে, তাই আমি গাছ সম্বন্ধে 2-5টা কথা কইতে আছি। ফাইম ভাইরে এত রিকোয়েস্ট করলাম এই পাইত্রি গাছ সম্বন্ধে কিছু কইতে। হ্যাঁ পারে যদি কিছু না কয়া নেই পাইত্রি দিয়ে কেন উড়াই পিডান শুরু করি, এত হ্যাঁ বোঝে না। এখন কি কমু? ফাইম ভাই তুমি যাইও না ভাই। ফাইম ভাই, ফাইম ভাই, ফাইম ভাই, ফাইম ভাই, ফাইম ভাই চলেই গেল, কোনো কথা শুনলো না। মানে সে গাছ সম্বন্ধে এখন কথা বলতে ইচ্ছুক না হওয়ার কারণ যাইয়া সে আমার একটা কাজ দিয়েছিল, আমি ওই কাজটা করতে চাইনি। এই যে পাতাগুলো দেখতে আছেন, এই পাতাটা কিন্তু একদম গাঢ় সবুজ। এটা গাঢ় সবুজ কিনা আপনারা একটু ভালো করে দেখেন। এই বুড়ো পাতার একটু দেখেন, এটা গাঢ় সবুজ। এটা হলদাটে ভাব আইসে যাইতে আছে, এটা মানে এইটা পাইকে আইতে আছে। আর এইটা ফুল গাঢ় সবুজ, আর এটা পাইকে আইছে। মানে এটা কিছুদিন পরই এটা হায়াত শেষ, এটা কিছুদিন পরই এটা ঝটে যাইবে। আর এই যে নতুন পাতা যেগুলা, নতুন পাতা দেখেন, এই যে নতুন পাতা কিন্তু হালকা সবুজ। হ্যাঁ, এখন ওই যে বাঁশ কি বাইলে কাটে, বাঁশ গাছ অনেক শক্ত হয়, এই গাছটা যে বাইলে নরম, এটাই আপনি হাত দিয়েই ভাঙ্গে ফেলাইতে পারবেন। হ্যাঁ, এটাই হাত দিয়েই আমরা ভাঙ্গে ফেলাইতে পারি। কিন্তু বাঁশ গাছ খুবই শক্ত, যা আমরা হাত দিয়া কোনোভাবেই ভাঙতে পারিনি। এবং এই গাছটা যদি আপনি রৌদ্রে 10 দিন 15 দিন ফালাই রাখেন, তাইলেই শুকাইয়া তা জ্বালানিতে পরিণত হইবে, মানে জ্বালানির কাজে